আসসালামু আলাইকুম। বাংলা ভিউ লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে করোনা ভাইরাসের সংক্রমণ হয়ে মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশের মতো সিলেটেও আজ থেকে 3 দিনের লকডাউন শুরু হয়েছে। এই লকডাউন বাস্তবায়নে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু 20টি টিম মাঠে থাকার কথা রয়েছে। তাছাড়া তাদের যে 6টি থানা রয়েছে তারাও কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করার কথা ছিল, কিন্তু সকাল থেকেই সিলেটে গুড়ি বৃষ্টি ছিল এবং আমরা সিলেটের যে বর্তমান পরিস্থিতিটি আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, যে পুরো সিলেট ঘুরে আমরা দেখেছি যে পুরো সিলেটেই কিন্তু অটোরিক্সার রাজত্ব। সিলেট নগরীতে সকাল থেকেই থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই অটোরিক্সা বেছে নিচ্ছেন, তবে অনেক যাত্রী অভিযোগ করছেন অটোরিক্সার চালকরা কিন্তু সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। সিলেট নগরীতে রিক্সা চললেও সেগুলোতে চাপ হচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি টাকা নিচ্ছেন। একই সাথে মোটরসাইকেল রাইডারদের যাত্রী বহন করতেও কিন্তু দেখা যাচ্ছে। সিলেট নগরীর আম্বরখানা থেকে যারা আম্বরখানা, মদিনা মার্কেট, চুয়াট্টা পয়েন্ট, জিন্দাবাজার সব জায়গায় কিন্তু সিএনজি অটোরিক্সাদের আধিক্য আমরা দেখতে পেরেছি। আসলে সরকার ঘোষিত যে লকডাউন ছিল সেখানে কিন্তু পণ্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতীত সিলেটে কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু আজকে আমরা সারাদিনব্যাপী যে চিত্রটি দেখেছি সেখানে কিন্তু এর পুরো উল্টো চিত্র দেখেছি। আসলে স্বাভাবিক দিনের চেয়েও আজকে কিন্তু সিএনজি অটোরিক্সা সিলেটে বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু সিএনজি বা রিক্সা যারা চালক রয়েছেন তারা কিন্তু বেশি ভাড়া দাবি করছেন। আসলে মানুষজনও কিন্তু যারা বাইরে বের হচ্ছেন তারা কিন্তু সবাই স্বাস্থ্য উদাসীনভাবে কিন্তু বের হচ্ছেন। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না, সরকারি স্বাস্থ্যবিধি যে রয়েছে তা মানছেন না। আসলে সরকার করোনা সংক্রমণ রোধে কিন্তু এই লকডাউন কার্যকর করার চেষ্টা করছে, কিন্তু যারা আমরা সাধারণ মানুষ রয়েছি, হজরত শাহজালাল, শাহপুরান এবং শ্রী চৈতন্যের পূর্ণভূমি সিলেটের আমরা যারা রয়েছি, আমরা সাধারণ মানুষ যদি নিজে থেকে সচেতন না হয়, আমরা অনেক সচেতন মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে মানুষ যদি নিজে থেকে সচেতন না হন তাহলে কিন্তু এই আধ্যাত্মিক নগরী সিলেটে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে না। আমরা আসলে অনেক বিষয়ই দেখেছি এবং আমরা সকাল থেকে প্রথম কিন্তু মার্কেট বন্ধ থাকলেও এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার এবং রেস্তোরাঁ খোলা ছিল, কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু আমরা বিভিন্ন মার্কেট খোলার চিত্র দেখেছি এবং আমরা নগরীর মদিনা মার্কেট এলাকা, সুবিধ বাজার, জিন্দাবাজার সব জায়গায় দেখেছি অনেকেই কিন্তু দোকানপাট আস্তে আস্তে খুলছেন এবং মানুষজন কিন্তু স্বাভাবিক দিনের মতোই চলাফেরা করছেন। আসলে সরকার যে কঠোর লকডাউনে যাচ্ছে এবং আজকে থেকে যে সীমিত লকডাউন শুরু হয়েছে, সেই সীমিত লকডাউনে লকডাউন বাস্তবায়নে মানুষের ভিতরে কিন্তু এর কোনো প্রভাব ফেলেনি। আসলে সবাই যার মতো করে ঘোরাফেরা করছেন এবং আরেকটি বিষয় রয়েছে যে আগামী 1 তারিখ থেকে যে কঠোর লকডাউন রয়েছে সেই লকডাউনের জন্য কিন্তু সবাই যার কাজ শেষ করার জন্য বাইরে বের হচ্ছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু সবাই মানে আগামী 1 তারিখ থেকে যে কঠোর লকডাউন রয়েছে সেই লকডাউন নিয়ে সবাই চিন্তিত রয়েছেন এবং সবাই যার মতো করে নিজের কাজ শেষ করার জন্য বের হচ্ছেন। এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মানুষজন কিন্তু কোনোভাবেই সচেতন হচ্ছেন না এবং প্রতিদিনই কিন্তু মৃত্যুর মিছিলে নতুন নাম যুক্ত হচ্ছে এবং নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে এবং নতুন নাম মৃত্যুর তালিকায় যুক্ত হলেও মানুষজনকে সচেতন করা যাচ্ছে না। যদি মানুষজনকে সচেতন করা না যায় তাহলে এই আমাদের যে আধ্যাত্মিক নগরী সিলেট রয়েছে, আধ্যাত্মিক নগরী সিলেট কিন্তু মৃত্যু নগরীতে পরিণত হবে বলে মনে করছেন বিশেষজনেরা। আমরা এখন রয়েছি আপনার তেমুকি পয়েন্ট কিন্তু সিলেট নগরীতে ঢুকার একটি প্রবেশ মুখ। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চেকপোস্ট দেওয়া হয়েছে, চেকপোস্ট থাকলেও কিন্তু সচরাচরই গাড়ি প্রবেশ করছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃবৃন্দ 2-3 জন উপস্থিত রয়েছেন, কিন্তু তাদের কোনো কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে সিলেট নগরীর যে প্রবেশ মুখ হিসেবে পরিচিত তেমুকি পয়েন্টে রয়েছি এবং তেমুকি পয়েন্টে কিন্তু যে একটি বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, কিন্তু এক সাইড বন্ধ করে রাখা হলেও অন্য সাইড কিন্তু খোলা রয়েছে। আমরা এখানে সিএনজি, অটোরিক্সা এবং প্রাইভেট কার, মোটরসাইকেল সব যানবাহন চলাচল করতে কিন্তু দেখছি এবং সবাই কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছেন। সরকারি স্বাস্থ্যবিধি এবং লকডাউনে যে যানবাহনের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা কিন্তু এখানে মানা হচ্ছে না। আসলে প্রথম থেকেই সিলেটে আমরা যদি সার্বিকভাবে বলতে চাই যে সিলেটে কিন্তু আজকে ঢিলেঢালা লকডাউন পালন হচ্ছে এবং আমি আপনাদেরকে আগেও জানিয়েছি যে পুরো সিলেটেই কিন্তু আজকে সিএনজি অটোরিক্সার রাজত্ব চলছে, কারণ অন্যান্য দিনের তুলনায় কিন্তু আমরা আজকে বেশি সিএনজি অটোরিক্সা দেখতে পেয়েছি এবং যাত্রীরাও কিন্তু যে অভিযোগ আছে যে সিএনজি অটোরিক্সাতে আজকে কিন্তু ভাড়া
বৃদ্ধি করেছে ড্রাইভাররা, কিন্তু তারপরেও কিন্তু সিএনজি অটো রিক্সা বহাল তৈবতে চলছে এবং নগরীর কোনো পয়েন্টেই কিন্তু আমরা পুলিশের কোনো তদারকি চোখে পড়েনি। যদিও আমরা শুনেছি যে প্রতিটির প্রবেশমুখেই মানে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে, কিন্তু আমরা নগরীর ভিতরে কোনো পয়েন্ট যে বিশেষ বিশেষ পয়েন্ট রয়েছে, চুয়াট্টা পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট এবং বন্দরবাজার পয়েন্ট, সেখানেও কিন্তু অন্যান্য দিনের মতো কিন্তু আমরা পুলিশের যে তদারকি থাকে তা কিন্তু আমরা আজকে আমাদের চোখে পড়েনি। আসলে এই ছিল আমাদের লকডাউনের প্রথম দিনের সার্বিক পরিস্থিতি। প্রিয় দর্শক, সবাই আমাদের সাথে থাকবে, লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনাদের লাইক শেয়ার এবং কমেন্টই আমাদের চলার পথের প্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো পয়েন্টে অন্য কোনো বিষয় নিয়ে।